শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের প্রার্থী থাকবে, আর মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ভবানীপুরে আমার দলের প্রার্থী থাকবে। সেখান থেকে আমি প্রমাণ করে দেব শুভেন্দু অধিকারীর জন্যও আমি পার্টি খুলিনি, আর মমতা ব্যানার্জিকেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যেও পার্টি খুলিনি। আমার পার্টিকে বাংলার মানুষ গ্রহণ করে কিনা, সমর্থন করে কিনা, আমার প্রার্থীদের বাংলার মানুষ ভোট দেয় কিনা, সে নিয়ে আমি মানুষের কাছে যাব। এই বিষয়ে কি বললেন হুমায়ুন কবির, আসুন শোনাই আগে আপনাদের। কালে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যতটা আক্রমণাত্মক, শুভেন্দু অধিকারী সম্পর্কে যথেষ্ট আপনি নরম মনোভাবের। এর আগে আপনি শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের প্রার্থী থাকবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ভবানীপুরে আমার দলের প্রার্থী থাকবে। সেখান থেকে আপনাকে প্রমাণ করে দেব যে আমি শুভেন্দু অধিকারীর জন্য আমার পার্টি খুলিনি, কাউকে ক্ষমতায় আনার জন্য, এবং মমতা ব্যানার্জিকেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি পার্টি খুলিনি। আমার পার্টি বাংলার মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা হয়, মানুষ অ্যাকসেপ্ট করে কিনা, আমার পার্টিকে সমর্থন করে কিনা, আমার উম্মিদবারদের বা আমার ক্যান্ডিডেটদের ভোট দিয়ে নির্বাচিত করে কেন, এটা বাংলার মানুষের কাছে আমি যাব, খোলাভাবে যাব। তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রসঙ্গে হুমায়ুন কবিরের আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান, সিদ্দিকুল্লাহ চৌধুরীর উচিত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জামায়াতে উলামায়ে হিন্দের সভাপতির পদটা চালাক। এই প্রসঙ্গে কি বললেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, সেটাও শুনবো। বাবরি মসজিদ করছেন, কিন্তু আপনারই যারা সংখ্যালঘু ধর্মগুরু রয়েছেন, আব্বাস সিদ্দিকী, তোহা সিদ্দিকী থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ মন্ত্রী রাজ্যের, তিনি চূড়ান্ত বিরোধিতা করছে, বলছে এইভাবে বাবরি মসজিদ করা যায় না। আপনি যেটা করছেন কিছু কালো টাকাকে সাদা করার জন্য, এবং বেশ কিছুভাবে আরএসএস এর টাকাকে শুনে নিন বাংলাদেশের মাধ্যমে ফিরিয়ে এনে আপনি এটাকে করছেন। নিন্দুকেরা অনেক কিছু বলবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের দ্বিচারিতা ছেড়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জমায়েতুল হিন্দের সভাপতির পদটা চালাতে বলুন। জমায়েতুল হিন্দের কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, তালবিলিম এবং মাদ্রাসা থেকে নিয়ে এসে মমতা ব্যানার্জিকে শক্তি দেখিয়ে তিনি নিজের ক্ষমতায় বসে আছেন। তিনি গত 9 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরে কি করেছে বাংলার জন্য, সেটারও আগামী দিনে প্রশ্ন উঠবে, আমরা তুলব। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থেকে বাংলার মানুষের জন্য তারা কি করেছে তার জবাবদিহি নেওয়ার জন্য আমার দল তৈরি হয়েছে। বারবার দল বদল করে হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সেই সঙ্গে হুমায়ুন কবির কেন তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল গড়ছেন, ভোটের আগে কেনই বা নতুন দল গড়ার উদ্যোগ নিলেন, সেই বিষয়ে আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কি, সেটাও শুনবো। আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন তো উঠছেই, বারবার দল বদল, রং বদল, মানে কেউ কেউ আপনাকে বলছে গিরগিটির সমান। আচ্ছা, বাংলায় রাজনীতির আজকের দিনে বামফ্রন্টের বিমানবাবু বা সূর্যকান্ত মিশ্র বা সুজন চক্রবর্তী এই কয়েকজন ব্যক্তিকে বাদ দিলে কি নামটা উচ্চ রাখলেন, যোগাযোগ হয়েছিল, কথা হয়েছে? বললাম তো, এই নেতাদের কথা বাদ দিলে, কমিউনিস্ট পার্টির যারা বর্তমান নেতা আছে তাদের বাদ দিলে, তারা সারা জীবনভর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করছে, 34 বছরের সরকার চালিয়েছে, আজকে তারা 14 বছর ধরে বিরোধীতে আছে, তাদের কথা ছেড়ে দেন। বাকি যাদের কথা বলছেন যে শুধু হুমায়ুন কবির, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পল্টুরাম বলা হয়, তিনি কি রেজাল্ট করে দেখালেন? এইসব যারা আদর্শবান নেতা তাদের নাকে ঝামা ঘষে দিয়েছে। তাহলে আগামী দিনে হুমায়ুন কবির কোথায় কি দল করেছে, আমি টানা 1982 সাল থেকে 2012 সালের 20 নভেম্বর পর্যন্ত 30 বছর জাতীয় কংগ্রেস করেছি। তারপরে সেই দল থেকে রিজাইন দিয়ে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম। তৃণমূল কংগ্রেস আমাকে 25 ফেব্রুয়ারি 2015 তৎকালীন মহাসচিব আজকের পার্থ বাবু, তিনি আমাকে বিনা নোটিশে বহিষ্কার করেছিলেন। তো আমি একজন রাজনৈতিক ব্যক্তি, কেউ যদি আমাকে ঘাড় ধাক্কা দেয় তাহলে আমাকে তো কারোর সঙ্গে যেতেই হবে, কারোকে হাত ধরতেই হবে। এবারেও আমাকে আপনারা জানেন যে 1.5 বছর ধরে তৃণমূলের নেতৃবর্গরা এ থেকে বি সবার কাছে বারবার আমি
অনুনয় বিনয় করেছি যে আমি একজন দলের বিধায়ক, আমার নিজের সিটে যেভাবে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে মুর্শিদাবাদ জেলার নেতৃবর্গরা, আর তারাদের মদত করে গিয়েছে এই সর্বোচ্চ নেতা নেত্রীরা, তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমি তৈরি হয়ে আছি। আগামী দিন 22 তারিখে সবাইকে আপনাদেরকে ইনভাইট থাকলো, বহরমপুরে আসেন। লাখো লোকের সামনে আম জনতার পার্টি হিসেবে আমাদের নেত্রীর মুখে তো বলেন মা মাটি মানুষের পার্টি, বা মা মাটি মানুষকে প্রণাম করেন, নমস্কার করেন। উনি 20 মে 2011 যখন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন বলেছিলেন প্রতি সানডেতে, প্রতি শনি রবিবারে উনি কালীঘাটে আমজনতার সঙ্গে দেখা করবেন। আজকের দিনে মমতা ব্যানার্জি একটা বিধায়ককে দেখা করার সময় পান না, তার ক্যাবিনেটের সদস্যদের 5 মিনিট সময় দেন না। এইসবের জবাব দেওয়ার জন্যই হুমায়ুন কবিরের পার্টি। ইতিমধ্যেই হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন এবং রাজ্য রাজনীতির একেবারে শিরোনামে উঠে এসেছেন হুমায়ুন কবির। তার বাবরি মসজিদের জন্য ইতিমধ্যেই লাখ লাখ টাকা এসে জড়ো হয়েছে এবং সেই টাকা গুনতে লোকও রাখা হয়েছে। তবে এবার তিনি যেটা বলছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের প্রার্থী থাকবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ভবানীপুরে আমার দলের প্রার্থী থাকবে। সেখান থেকে আমি প্রমাণ করে দেব শুভেন্দু অধিকারীর জন্য আমি পার্টি খুলিনি, আর মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যেও পার্টি খুলিনি। আমার পার্টিকে বাংলার মানুষ গ্রহণ করে কিনা, সমর্থন করে কিনা, আমার প্রার্থীদের বাংলার মানুষ ভোট দেয় কিনা, সেই নিয়ে আমি মানুষের কাছে যাব। এবং একই সঙ্গে হুমায়ুন কবির বলছেন তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রসঙ্গে তার বক্তব্য, সিদ্দিকুল্লাহ চৌধুরীর উচিত মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জামায়াতে উলেমাই হিন্দের সভাপতির পদটা চালাক। এবং বারবার দলবদল করে হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সেই বিষয়ে হুমায়ুন কবির বলছেন যে কংগ্রেস ছেড়ে নতুন দল গড়েছেন, ভোটের আগে কেনই বা নতুন দল গড়ার উদ্যোগ নিলেন, সেই বিষয়ে স্পষ্ট জানালেন হুমায়ুন কবির। ইদানিংকালে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যতটা আক্রমণাত্মক, শুভেন্দু অধিকারী সম্পর্কে যথেষ্ট আপনি নরম মনোভাবের। এর আগে আপনি শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের প্রার্থী থাকবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ভবানীপুরে আমার দলের প্রার্থী থাকবে। আপনি বাবরি মসজিদ করছেন, কিন্তু আপনারই যারা সংখ্যালঘু ধর্মগুরু রয়েছেন, আব্বাস সিদ্দিকী, তোহা সিদ্দিকী থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ মন্ত্রী রাজ্যের, তিনি চূড়ান্ত বিরোধিতা করছে, বলছে এইভাবে বাবরি মসজিদ করা যায় না। আপনি যেটা করছেন কিছু কালো টাকাকে সাদা করার জন্য এবং বেশ কিছুভাবে আরএসএস এর টাকাকে, শুনে নিন, বাংলাদেশের মাধ্যমে ফিরিয়ে এনে আপনি এটাকে করছেন। নিন্দুকেরা অনেক কিছু বলবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের দ্বিচারিতা ছেড়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জমায়েতুল হিন্দের সভাপতির পদটা চালাতে বলুন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।